তোমরা কারা কারা ভোলা মাছ খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। আজকে আমি ভোলা মাছের ঝাল রেসিপিটা করে দেখাবো। তার জন্য ভোলা মাছের রিং পিসগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। অনেকদিন বাদে আমি রেসিপিটা ট্রাই করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, ম্যাজিক করে কিন্তু আমার আদা রসুনটা পেস্ট হয়েই গেল। মাছটা কিন্তু আমি সর্ষের তেলেই ভেজেছিলাম, তো সেই তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর হালকা নরম হয়ে এলেই আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা নরম হয়ে এলেই আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবং ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। মশলাটা আমার খুব ভালো করে কষে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এদিকে আমি একটা বাটিতে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম। একটু গরম জল অ্যাড করে মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এবার আবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সে তোমরা মাছ মাংস যাই রান্না করো না কেন, মশলাটা কিন্তু না কষালে কোনো মতেই সুস্বাদু হয় না। দেখো, আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। আমি এবার লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণ অ্যাড করে আবার ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু চাইলে গুঁড়ো মশলার সঙ্গেই লবণটা অ্যাড করে দিতে পারো। ফাইনালি আমার মশলাটা একেবারেই কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করছি। তোমরা তো জানোই আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জল অ্যাড করে থাকি, তো এটাতেও ব্যতিক্রম কিন্তু ছিল না। ঝোলটা ভালো মতন ফুটে গেলেই আমি মাছগুলো এখানে এক এক করে অ্যাড করে দেব। যেহেতু এটা মাছের ঝাল রান্না করছি সেহেতু গ্রেভিটা খুব অল্প পরিমাণ রাখতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু হবে না। ব্যাস, আর বেশি কিছু না, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা অ্যাড করলেই কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। বেগুন দিয়ে পাতলা ঝোল বা সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ তো অনেক খেয়েছো। এরকম একদিন ভোলা মাছের ঝাল রেসিপি ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। গরম ভাতে ভোলা মাছের ঝাল দিয়ে ভাত মেখে এক গাল মুখে তুলতেই ব্যাস